তোমার বৈকুণ্ঠ লাগে বলে দাসত্ব করছো, তোমার গোলক লাগে বলে দাসত্ব করছো, তোমার ভালো লাগে বলে দাসত্ব করছো। কৃষ্ণ সুখের জন্য কোন কামটা করতেছো তুমি? তোমার সুখের জন্য করছো। তোমার ভালো, তোমাকে যেন ভালো জায়গায় নিয়ে যায়, এটা প্রেম না এটা কাম? অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। প্রভুর দুটা রূপ দেখতে পাচ্ছেন। এই যে নাম সংকীর্তন, এই যে 80% জপতাছে ইস্কন আদার্স, বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে থাকবো, বিরাট উপকার হবে। যেরকম কাশিতে মরলে আর আসতে হয় না, আর জন্ম হয় না, তো তাদের এটা বিলিফ, মিথ্যা বিলিফ। সেরকম বৃন্দাবনে গিয়ে বাস করলে আর জন্ম হয় না, মিথ্যা বিলিফ। ওই বৃন্দাবনের কথাই বলা হয়নি, ওই ব্রজেরই কথা বলা হয়নি। এইবার তুমি ভাবো যে এই যে তুমি প্রভুর কথা শুনলে এবং গোপী গোপিনীর কথা শুনলে, এটা কি মনোধর্মে থেকে কেউ করতে পারবে? বাসনা ত্যাগ। এবার এনারা কি বলবেন জানো, কৃষ্ণ কৃপায় সব হয়। হ্যাঁ, ঠিক কথা। কৃষ্ণ কৃপা কিভাবে করে? এনারা বলবেন একবার কৃষ্ণ নাম যেই নর করে, কি জীবের কি সাধ্য তত পাপ, এইটা বলছেন। তাহলে এবার কথা হচ্ছে যে এত ভ্রম কেন? দোষ ব্রহ্মার, দোষ মহাপ্রভুর, দোষ শ্রীকৃষ্ণর, দোষ কারুর দোষ? কি হয়েছে ঘটনাটা জানো? পরিশুদ্ধ না হলে তুমি অ্যাকচুয়াল জায়গায় আসতে পারবে না। অ্যাকচুয়াল বিষয়টা কি? আর এই পরিশুদ্ধতা কি করে আসবে? এক এক পর্যায়ে এক এক ভাবে পরিশুদ্ধ হতে হবে। নাম জপতে 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 তোমাকে পরিশুদ্ধ হতে হবে। তারপরে নাম আর প্রাণায়ামের মাঝখানে কখনো দোদুল্যমান থাকতে লাগবে, কোন দিকে যাই, কোনটা এটায় না ওটায়, এটায় না ওটায়। আবার প্রাণায়ামে আসবে। প্রাণায়ামে আসার পরে এবার তুমি যখন গুণকে অতিক্রম করবে, সেখানেও একটা দোদুল্যমান অবস্থা থাকবে। আমি সত্যগুণে আছি না রজগুণে আছি? আমি কোনো তো গুণে নাই, আমি কোন গুণে আছি? এইখানে একটা কনফিউজ থাকবা। এই যে সন্ধিক্ষণ, এই যে জায়গাগুলো, এই জায়গা বড় মর্মান্তিক। যে কারণে আমার গীতা লেখা। বুঝতে পেরেছো কতটা ভাবনা চিন্তা করেছি বিষয়টার উপরে, যে মানুষ বেকার পেইন পাচ্ছে, যদি একটু ক্ল্যারিটি দেওয়া যায়। তাহলে আসল প্রশ্ন কই গেল? মানুষ কি ভগবান হতে পারে? ইয়েস, মানুষ ভগবান হতে পারে। এইবার 80% লোক এই যে দৈবকী নন্দনকে ভগবান মনে করছেন। যদি তাই হয়, তাহলে তো ওনাদের কথা অনুযায়ী ওনারা আটকে যাবেন। দৈবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তোমার যে বাপ শ্রীকৃষ্ণ ভগবান, তিনি বলছেন আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই। এই জায়গায় তুমি মানছো শ্রীকৃষ্ণ অজনী সম্ভবা, বেশ, মানলাম অজনী সম্ভবা। এই যে বলছে হে অর্জুন আমার মৃত্যু নাই, তাহলে তার দেহটা কই গেল? তাহলে ভগবানটা কি? ভগবানটা কি বডিটা? বুঝতে পারছো কথাটা আমি কি বলতে চাইছি? তাহলে কি ওই কৃষ্ণ দায়ী? কেউ দায়ী না। সময়, পরিশুদ্ধতা, আর কিচ্ছু দায়ী না। তুমি যোগ্য হলেই সেই জিনিসটার সময় আসে। উল্টে গেল কথাটা। তাহলে ভগবান মানুষ কি করে হবে? এই যে ভগবান কি করে হবে বলো? ভগবান কি করে হবে? হ্যাঁ, দৈবকী নন্দন হতে পারবে না, কিন্তু দৈবকী নন্দনের বাবা হতে পারবে। দৈবকী নন্দনের বাবাকে, দৈবকী নন্দনের বাবা হচ্ছেন দৈবকী নন্দনের ভেতরে যিনি আছেন। দৈবকী নন্দনের ভেতরে কে আছে? পরম ব্রহ্ম, পরমাত্মা কিংবা আত্মা, তুমি যাই বলো না কেন।
সে আসে বলেই তো দৈবকীনন্দন নড়াচড়া করছেন নাকি? তাহলে শ্রীকৃষ্ণর বাবা হতে পারবে কেমন? না, কৃষ্ণ পদবাচ্য হতে পারবে অধিক সাধনায়, গুরু কৃপায়, অধিক সাধনায় কৃষ্ণ, যে যে কারণ নিয়ে কৃষ্ণ, যে যে অবস্থায় গেলে তাকে কৃষ্ণ বলা হচ্ছে। কারোর ছেলের নামও তো কৃষ্ণ, তাহলে কই কৃষ্ণ আর এই কৃষ্ণ এক? নাম হলেই এক? নাম হলে তো এক না। এই যে আমার আমার একজন ভক্ত আছে কৃষ্ণ, বাড়ি হচ্ছে কৃষ্ণপদ, বাড়ি হচ্ছে দিনাজপুর, স্কুল মাস্টার। তাহলে ওই কৃষ্ণ কি কৃষ্ণ? না, কৃষ্ণ নাম তো কৃষ্ণ না, তাই না? ব্যাপারটা হচ্ছে কৃষ্ণ পদবাচ্য। এইবার কি কি অ্যাক্টিভিটি নিয়ে কৃষ্ণ পদবাচ্য হলো, সেই অ্যাক্টিভিটি নিয়ে এই বডি কৃষ্ণ পদবাচ্য হতে পারে যদি সেই ক্রিয়াগুলো করে। বোঝা যাচ্ছে? যেভাবে একটি সদ্যজাত শিশু ধীরে ধীরে বড় হয়ে সে ছেলেবেলা আসে, যৌবন বেলা আসে, তাই না? তারপর তিনি বিয়ে করেন, তারপর তিনি বাবা হন। বাবা যখন হলেন তখন বাবা পদবাচ্য। তাহলে একটি ছোট্ট শিশু কি বাবা পদবাচ্য? এখন না, এখন সে একটি ছেলে, তাই না? একটি শিশু। কিন্তু শিশুর মধ্যেই তো বাবা লুকিয়ে আছে, কিন্তু কিছু অ্যাক্টিভিটিস করলে তিনি বাবা হবেন। তাহলে একটি ছোট্ট কুমারী মেয়ে, সে কি মা? না, এখন না, কিন্তু এর মধ্যে মাতৃত্ব আছে। কিছু অ্যাক্টিভিটি করলে তিনি একটা সময় গিয়ে মা হবেন। ঠিক তেমন এই যে জীব তুমি দেখছো চঞ্চল, কিছু অ্যাক্টিভিটি করলে তিনি স্থির যখনই হবেন তখনই তিনি কৃষ্ণ পদবাচ্য হবেন বা শিব পদবাচ্য হবেন। সে আমার চুল থাকুক আর না থাকুক, আমার বাসুলি থাকুক আর না থাকুক। বোঝা যাচ্ছে কি বলছি? আর বাড়ালাম না, আমি অনেক শর্টে ভেবেছিলাম অনেক কিছু বলবো, আমি শর্ট করে দিলাম। আরো অনেকগুলো চাপা চাপা পেজ দেওয়া রয়েছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে আর আলোচনা করলাম না। একেই প্রায় 2.5 ঘন্টা হতে চলছে, 2 ঘন্টা 23 মিনিট। 15 মিনিট বাদ দিয়ে দাও, 2 ঘন্টায় ধরে রাখো অলমোস্ট। তাহলে মানুষ অবশ্যই ভগবান হতে পারে, তবে ওই দৈবকী নন্দন নহে, ভগবান পদবাচ্য হতেই পারেন তিনি। এবং বহু মানুষ আজকের দিনে ভগবান পদবাচ্য আছেন, যারা আছেন তারা তোমায় বলেও না, তাই তুমি জানো না। কারণ ভগবান পদবাচ্য হয়ে বললা যীশু খ্রিস্ট হবে? তুমি টাকায় টাকায় পেরেক দিয়ে গাঁদবা, তারে কি দোষ করছিল না ভগবান? ভগবান কইছো কেন তুমি, তাই না? টাকায় টাকায় ক্রসে বিদ্ধ করবা। তাই অনেকে যারা ক্রিয়াযোগী চুপ করে আসে, চুপ করে সাধনা করে, সমস্ত কিছু সহ্য করে মহাশয় হয়ে চলে যায়। তাই মানুষ অবশ্যই ভগবান হতে পারে, কারণ তিনি তার দেহস্থিত, দেহের মধ্যে যে প্রাণ আছে, প্রাণ কৃষ্ণ আছেন, তাকে জানলেই তিনি ভগবান হতে পারেন। আর তাকে জানা পসিবল এমন কিচ্ছু নয়, একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। এবারে আর কোনো ভগবান কৃপা হি কেবলম হলে চলবে না। তাহলে এইবার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের নিত্য দাস, তাই না? বৈষ্ণবরা নিত্য দাস বলে না? সত্যি কি নিত্য দাস? সবসময় তার দাসত্ব করছেন নাকি ইন্দ্রিয় দাসত্ব করছেন? কৃষ্ণকে নিজে যা ভালোবাসেন সেইগুলো দিয়ে বেগুন ভাজা, এই ভাজা, সেই ভাজা দিয়ে করে কার ভক্ত হচ্ছেন? ইন্দ্রিয়ের ভক্ত, কৃষ্ণের ভক্ত না। কৃষ্ণর ভক্ত
কৃষ্ণ ভক্ত যিনি হবেন তার তো খাবারই প্রয়োজন নেই। তিনি কৃষ্ণের নিত্য দাস, কারণ তিনি অল টাইম কৃষ্ণেই আছেন। তিনি অ্যাকচুয়াল নিত্য দাস, যিনি তার দাসত্ব করছেন এবং তাকে স্মরণে মননে রাখছেন এবং তাতে সেই বস্তুতে থাকছেন। সে কে? একমাত্র যোগী। মন কখনো দাসত্ব করেছে কারুর? তুমি দেখাতে পারবে মন কারুর দাসত্ব করেছে? কোনো কমিয়া আছে বলে তুমি দাসত্ব করছো, তোমার বৈকুণ্ঠ লাগে বলে দাসত্ব করছো, তোমার গোলক লাগে বলে দাসত্ব করছো, তোমার ভালো লাগে বলে দাসত্ব করছো। কৃষ্ণ সুখের জন্য কোন কামটা করতেছো তুমি? তোমার সুখের জন্য করছো, তোমার ভালো, তোমাকে যেন ভালো জায়গায় নিয়ে যায়। এটা প্রেম? এটা কাম? বলো না। কৃষ্ণের নিত্য দাস, চালাকি কথাবার্তা। তুমি দাসত্বর কি বোঝো? তিলক পয়রা তার নামে তারে পোষা, তার প্রসাদি কইরা খাওয়া আর তার গুণগান করা। তুমি তার গুণগান না করলে তার গুণ নাই, সে বেগুন। হ্যাঁ, তুমি কে? তুমি তার গুণগান করবা? তুমি দাসত্ব করবা? মন দাসত্ব করতে জানে? তুমি কোনো কারণে দাসত্ব করছো? হিসাব করে দেখো, নিজের সাথে ছলনা করো না, নাটক করো না। কৃষ্ণ সুখের নিমিত্ত কি করছো? জপে কৃষ্ণের সুখ আছে, তোমার সুখ, তোমার সুখ, কৃষ্ণের কথা সুখ আমাকে বলো। কৃষ্ণকে যে ভোগ প্রসাদ ভোগ লাগাচ্ছ, ওটা খায় কে? কার সুখ? কৃষ্ণের। দাসত্ব শেখাও, দাসত্ব হওয়া যায়? নাটক করো না, যেটা সত্যি সেটা মানার চেষ্টা করো। মন কোনোদিন দাসত্ব করবে না। খুব কষ্টে গুরুর দাসত্ব করে, নচেত গুরুকেও মানতে চায় না, চান্স পেলেই ফেলে দেবে। না হলে বিশ্বে এত বাবাজির ভক্ত হতো, যোগীরাজকে কেউ তো ভজনই করে না, তাকে জানেই না, তার তার কোনো ইয়েই রাখে না। বাবাজিকে দেখেইনি কেউ। এটা আজব গল্প, সেই গল্পকে বিশ্বাস করছে তিনি নাকি বেঁচে আছেন, সারা জীবন থাকবেন। তাই বলো, বাবাজিকে পেলে যোগীরাজকে কেউ মানবে? সাইডটো বাবাজির সাথে লিঙ্ক করব, কি বুঝতে পারছো? মানুষের মন জানো, কাউরে মানে না। কোন কমিয়া যদি পায় কখনো, ধরাশায়ী করে দেবে, যাকে এতদিন রেসপেক্ট করতো। কোন কমিয়া বার করুক। তাই ওশো বলেছিল, সম্মান করবেন না প্লিজ। সম্মান, মানুষের সম্মানে ভয় লাগে। ভেবে দেখো, কথাটা ভেবে দেখো, নিজেকে বসাও আর তোমার রিলেটিভসদের বা তোমার ইয়েদের দেখো। তোমাকে সেফ মানে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণ তো হতেই হবে। একটা তুমি ইনকাম করছো, আর একটা তুমি কিছু দিচ্ছ, আর এক নয় কিছু করছো। কেন এটা? এটাই তো সংসারের নিয়ম, এটাই তো মনোরাজ্যের নিয়ম। কিছু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সুতরাং গুরু চরণ তলে থাকো, মাথা উঠাতেই দেব না ওখান থেকে, উঠাতেই দেবে না মাথাকে। উঠালেই তুমি দেখবা ভুলভাল কিছু একটা, তুমি দেখবা ভুল, অ্যাকচুয়ালি ভুল। সুতরাং যে কারণে আমি কি বলেছি, গুরুর সান্নিধ্যে যাবে, কাজ সারবে, চলে আসবে। একটু মানে 3.5-4-5 ঘন্টার ক্রিয়া করো, তাহলে 10-15 মিনিট তার সাথে আলাপ করতে আমি বলবো, নচেত করো না।
10-15 মিনিট। মন ভেরি ডেঞ্জারাস, তো কাউকে, কাউকে না। আজ কোনো কারণে কৃষ্ণের নিত্য ভক্ত নাকি যেন বলেন, এসব কোনো দাম নেই, কোনো দাম। প্রেমের কথা তো এরা যেন নাই বলে, মিথ। মন প্রেম করতে পারে না, মনাতীত হলে প্রেম হবে অ্যাকচুয়াল। ভালোবাসতে পারো, এই অব্দি তোমার দৌড় আছে বা আমার দৌড় আছে। ভালোবাসতে পারি, প্রেমের কথা বলো না, প্রেম আলাদা কথা। বলো, তাহলে মানুষ অবশ্যই ভগবান হতে পারে। ওকে, আমি আরো পয়েন্ট তুলে তুলে তুলতে সময় কোথায় পেলাম, এইটুকু বলতেই এই হয়ে গেল, সময় চলে গেল। আরো অনেক রেডি করছিলাম, তুমি বোঝো, বইগুলি দেখছো, ওয়েট কি দেখছো, এই বইগুলি নিয়ে বসছিলাম, তোমাদের মাথা খাবো বললাম। এই বইগুলি নিয়ে বসছিলাম, তোমাদের মাথা খাবো, এগুলো আমার আগে 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 রিকল করতেছি না, আগের যা যা আছে, অনেক কিছু খুঁজে পেতেছি না জানো, এখানে নাই, স্টোরি নাই, বিস্মরণ হয়ে গেছে, স্টোরি নাই। আগে জানো ভাগবত পাঠ করতাম সুরে সুরে, আজ তো সুরও ভুলে গেছি প্রায়। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।